নমস্কার, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে যা যা দেখবেন সেই ছোট্ট একটা ক্লিপ আগে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দিনটা ছিল অষ্টমীর দিন আমি কিভাবে পুজো দিয়েছি সেটাই শেয়ার করব আজকের ব্লগে। প্রতি বছরের ন্যায় এ বছরও মায়ের জন্য আমি ষোলা সিঙ্গার সাজিয়েছি, আর কি করেছি সেটা আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। চলুন তাহলে ভিডিওটা আজকে শুরু করা যাক। ষোলা সিঙ্গার আমি একজন অ্যাস্ট্রোলজার দিদির থেকে ফেসবুক থেকে পেয়েছিলাম, মনস্কামনা জানিয়ে ষোলা সিঙ্গার মায়ের সাজ দেওয়া হয়। আমাদের যে কলোনির মা আসে প্রতি বছর, এবছরে 9:30টার দিকে আপনার পুষ্পাঞ্জলি হবে। তো সেই সময় আমি তো গিয়ে উঠতে পারবো না, কারণ বাগুই ডিউটি যাবে, তাকে 3 টাইমের খাবার বানিয়ে দিয়ে তারপর আমাকে যেতে হবে। আর মাইকে অ্যানাউন্স করছিল যে পুজো শুরু হবে, সেই জন্য আগে আমি পুজোগুলো বাগুইকে দিয়েই পাঠালাম। সকালে যাচ্ছিলাম পুজো দিতে, এখনো রেডি হয়নি, রেডি হবে, দেন তারপরে হয়তো আসবে। ধরুন আমাদের কলোনি যে ঠাকুরটা এসেছে সেইটা আপনার সাথে শেয়ার করবো। আর এইটা হচ্ছে আমার বেনারস থেকে নেওয়া শাড়ি, কারণ এবছরের পুজোর শপিং কিছুই করিনি। ভালো লাগছে? যেহেতু বাগুই আর দিশান এখনও আসেনি, সেই জন্য আর তালা লাগাবো না। আর আমার জানেন তো এই বেড়ার বাড়ি ভীষণ ভালো লাগে, কারণ আমরা যখন রেল কোয়ার্টারে থাকতাম চারিদিকে তো এরকম বেড়া দিতাম আর গাছ লাগাতাম। হ্যাঁ, এখন বৃষ্টি বাদল একটু কালো হয়ে গেছে, বাট ইচ্ছা আছে এগুলো লতানে কোনো গাছ লাগাবার। আমার বাড়ির 3টে বাড়ির পরেই হচ্ছে এই মেন রাস্তা, আর মেন রাস্তার তেমাতা আছে, এই তেমাতাতে কিন্তু আমাদের মা দুর্গা আসে। চলুন, একজন এসেছিল, এসে বলল যে এটা আপনাদের বারোয়ারির পুজোর ফুলগুলো রেখে দেন। তো আমি রাখতেই যাচ্ছিলাম, তারপর ওই পুজোরই এক সদস্য এসে আসলেন যখন, তখন ওনার হাতে ফুলটা আমি দিয়ে দিলাম। এবার চলুন আমাদের কলোনির প্যান্ডেলটা বরং আপনাদেরকে দেখায়। প্রতি বছরের ন্যায় এ বছরও কিন্তু অসাধারণ করেছে। দেখুন, কৃষিকাজের উপর হচ্ছে এবারে বেশটা রেখেছে। আর আমাদের কলোনি প্রতি বছরই কিছু না কিছু উপহার পাই। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, আমি তো এই কলোনিতে বেশি দিন আসিনি, বছর 2 মতন হবে আমি এই কলোনির ঠাকুরটা দেখছি, কারণ আগে তো আমরা অন্য জায়গায় ভাড়ায় থাকতাম। প্রতি বছর 5-6 দিন পুজো হলেও আমরা কিন্তু মাত্র এই অষ্টমীর পুজোটার দিনই বাগুইকে পাই। আরও একটা দিন খুব কষ্ট করে পাই, প্রতি বছর পাই না। দেখা যাক এবছর পাই কিনা। তো অষ্টমীর ড্রেসে একদম বাবা ছেলে রেডি হয়ে গেছে, এবার ভিতরে যাব অঞ্জলি দেওয়ার জন্য। বাঙালি বস আমরা তো, বাঙালিদের কি পাঞ্জাবি ছাড়া চলে? যে কোনো শুভ অনুষ্ঠানে আমার তো মন চাই পাঞ্জাবি, কিন্তু আমরা তো সবসময় কাউকে জোর করতে পারি না, সকলেরই কিছু পছন্দ অপছন্দ থাকে। তো ওরা এই দিন পরেছিল, কিন্তু আমরা মনে প্রাণে বাঙালি। হ্যাঁ, আমরা ড্রেস পোশাক সুবিধার জন্য পরে থাকি। যেমন আমাকেই দেখুন, আমি কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, ভীষণ মানে ভীষণ ভালো করে পরতে পারি আর নাই পারি, কিন্তু শাড়ি আমার কাছে একটা পছন্দের বস্ত্র। কিন্তু সুযোগ সুবিধার জন্য পরা হয় না। তবে হ্যাঁ, কোনো অকেশন কিন্তু আমি একদমই উইদাউট শাড়ি যাই না, ভালো লাগে ভীষণ। চলুন, এবার অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে, তো আমরা সকলেই এখন এখানে অঞ্জলি দেব। তো ব্রাহ্মণ কাকু ওটাই বলছিলেন যে যখন তোমাদের আজমন করা হয়ে যাবে তখন কিন্তু তোমরা কেউ কোনো কথা বলবে না। তো ওই জন্যই পিন অফ সাইলেন্ট হয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি অঞ্জলি দেওয়ার অপেক্ষায়। তবে আজ একটা মনের
খুব কথা বলি। আগে হয়তো বাবার কাছ থেকে একটা বস্ত্র হতো, একটা ড্রেস হতো, তখনে যে আনন্দ ছিল, একটা উৎসাহ ছিল। আজ হয়তো হাজার হাজার জামা হয়েছে, শাড়ি হয়েছে, জুতো হয়েছে, বাট তারপরেও সেই আনন্দটা আর নেই। এটা আমার একার হয় কি জানি না, তবে যদি কারো হয়ে থাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু এই দিনগুলো না প্রচণ্ড পরিমাণে মিস করি। তখনের যে অনুভূতি সেটা আজ তুলনা করা যায় না আমার কাছে, বা হয়তো আমি এখনও অতীতটা ভুলতে পারিনি। যাই হোক, চলুন, এখন অঞ্জলি দেওয়া হয়ে গেছে, চরণামৃত পেয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। চরণামৃতটা খুব সুন্দর স্বাদ ছিল, কারণ প্রভুর প্রসাদ বলে কথা। দিশান তো এটা খুব বেশি ভালোবাসে। তো এই হলো আজকের ভিডিও। বাড়িতে গিয়ে আবার বাকি রান্নাগুলো করতে হবে। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অল টাইম স্মাইল।